আসসালামু আলাইকুম। আমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে দিনাজপুর বোর্ড 2024 সালের সৃজনশীলটা এখন সমাধান করব। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একটা ঢাল নির্ণয় করতে হবে, যেখানে ডি ও ই বিন্দু দেওয়া আছে, বলা আছে যে ডি ও ই বিন্দুগামী যে সরলরেখাটা হবে সেটা ঢাল নির্ণয় করতে হবে। তাহলে ঢালের সূত্র আমাদের কি? আমাদেরকে প্রথমে জানতে হবে যে সরলরেখার যে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে y = mx প্লাস সি। এখানে সিটা হচ্ছে ধ্রুবক, এটাকে না লিখলেও কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে যদি আমি এখানে বাদ দিই, তাহলে এই যে এম দেখতে পাইতেছ, এই এমই কিন্তু ঢাল। পক্ষান্তর করলে এটা কি হয়? m = y/x। এই যে x চলে আসবে কোথায়? y এর নিচে। তাহলে এটাই কিন্তু আমাদের ঢালের সূত্র। এখন যদি এখানে বিন্দু একটা হয় তাহলে y(x), কিন্তু যদি বিন্দু দুইটা হয় তাহলে y এর সাথে আমি y এবং x এর সাথে x বসাই দিলেই কিন্তু হয়ে যাবে 2 1 2 1 অথবা 1 2 1 2। এখন এই সূত্র অনুসারে আমাদের ঢালের সূত্র কি আসে? অর্থাৎ এখান থেকে যদি আমি ঢাল নিই তাহলে ঢাল হচ্ছে m = y2 - y1। এই যে x1 y1 x2 y2। তাহলে আমি যদি y2 - y1 লিখি তাহলে y2 হচ্ছে -7 মাইনাস y1 কত? এই যে 9, x1 y1 তাহলে 9, আর নিচে হবে কত? x2 হচ্ছে এই যে এটা -6, আর x1 হচ্ছে কত? 5। সূত্রের মাইনাস এই হচ্ছে 5। এখন এটার আনসার কত আসে? 7 এর হচ্ছে -16 আর হচ্ছে -11। এটাই কিন্তু এই যে মাইনাস মাইনাস যদি আমি কেটে ফেলি তাহলে 16 আর কত? 11। এটাই কিন্তু হচ্ছে আমাদের এই বিন্দুগামী সরলরেখার ঢাল। একদম ইজি একটা কোয়েশ্চেন। এবার আসো আমরা খ নাম্বারে কি বলছি সেটা দেখি। খ নাম্বারে আমাদেরকে বলা আছে যে pxy বিন্দু হতে x অক্ষের যে দূরত্ব, pxy বিন্দু হতে x অক্ষের দূরত্ব এবং আমাদের ই বিন্দুর দূরত্ব সমান। তাহলে x এবং ই বিন্দুর দূরত্ব যদি সমান হয়, এটা হলো p একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু p। এই বিন্দু থেকে আমাদের এই x অক্ষের দূরত্ব সমান এবং এই বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করতে হবে x² + 12x + 14y + 85 = কত? 0। তাহলে আমরা এখন কি করব? এই বিন্দুটা কত সেটা তো আমরা জানি না। আমরা আনুমানিক ধরে নিলাম যে এটা হবে আমাদের নির্দিষ্ট p বিন্দু আর এটা হচ্ছে ই বিন্দু। এখন এই যে অংশটা দেখো, অর্থাৎ এই যে p থেকে এই যে x এই জায়গাটা এবং p থেকে এই যে ই এই জায়গাটা, এই দুইটা কিন্তু পরস্পর সমান। এখন দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে এই দূরত্ব এবং এই দূরত্বটা পরস্পর কি হবে? সমান হবে। এখন p এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে xy, ই এর স্থানাঙ্ক আমাদের কিন্তু দেওয়া আছে -6 -7। এটা হবে -6 -7। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এখন তাহলে আমরা কি করব? PE এর দূরত্বটা বের করে ফেলব। তাহলে PE এর দূরত্ব কি হবে? দূরত্বের সূত্র অনুসারে আমরা জানি x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার। এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে এই যে x1 y1 x2 y2, তাহলে x - প্লাস 6 হোল স্কয়ার প্লাস y2 - y1 অর্থাৎ y + 7 হোল স্কয়ার, আর উপরে হবে একটা কি? রুট। এটা হচ্ছে আমার p থেকে e এর দূরত্ব, অর্থাৎ এই যে এই দূরত্বটা। এখন আমার p থেকে x এর দূরত্বটা লাগবে। এখন একটু খেয়াল করো তো, এই বিন্দুটা যদি xy হয় তার মানে এখান থেকে এখান পর্যন্ত x আর এই জায়গাটা হচ্ছে y, তার মানে এই দূরত্বটা কত হইতেছে? y হইতেছে না? তাহলে p আর এই জায়গাটার দূরত্ব হচ্ছে কত? y। তাহলে প্রশ্ন মতে এই PE, এই যে PE দেখতেছো প্রশ্ন মতে, এটার মান কার সমান হবে? এই যে y এর সমান হবে, লিখলাম y। এবার PE এর মান কত? এই যে সবটা, এই সবটা এখানে হচ্ছে কত? x + 6 হোল স্কয়ার প্লাস y + 7 হোল স্কয়ার = PE এর মান কত? y। এটার উপরে ছিল রুট। আমি একবারে যদি উভয় পক্ষে হোল স্কয়ার করে ফেলি তাহলে এখানে চলে আসবে কি? স্কয়ার। এবার এটাকে একটু ক্যালকুলেশন আমরা করলে কিন্তু আমাদের আনসার চলে আসবে a² + 2ab + b² + a² + 2ab + b², আর এখানে আছে y²। এখন এটাকে একটু আমরা প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে আমরা একটু যদি গুছিয়ে লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তার আগে আমাদের এই যে এখানে দেওয়া আছে ay² a² কিন্তু কাটা যাবে। দুইটাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে কিন্তু আমার
কাটা যাবে, কাটা গেলে এখানে আমার থাকতেছে কত এক্স স্কোয়ার, লিখে ফেলো এক্স স্কোয়ার প্লাস, তারপর আছে 12x, লিখে ফেললাম 12x, তারপর আছে আমাদের 14y লিখে ফেললাম, এখানে হচ্ছে 49 আর হচ্ছে 36, যোগ করলে হবে 85 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এটা প্রমাণ করতে হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল প্রুভড। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার আনসার, একদম সিম্পল এবং ছোট একটা কোয়েশ্চেন। গ নাম্বারে আমাদের কি বলছে আমরা এখন সেটা দেখি। আমাদের গ নাম্বারে বলছে ডিইএফ ত্রিভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজটাকে এঁকে নেওয়া। ত্রিভুজটাকে এঁকে নেওয়ার আগে আমাদের একটু স্থানাঙ্কগুলো এখানে নিতে হবে। ডি, এখন আমাদের ডি হচ্ছে কত 5,9, ডি হচ্ছে 5,9, তারপর আমাদের ই হচ্ছে কত -6 -7, তারপর এফ, আমাদের এফ হচ্ছে কত 15 -7, 15 -7, এই যে ডিইএফ। এখন আমাকে এই ত্রিভুজটা আঁকতে হবে। তোমাদের যদি প্রশ্নে ত্রিভুজ আঁকতে বলে অথবা না বলে, তোমাদের নিজের জন্য হলেও কিন্তু ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এই হলো আমাদের গ্রাফ, তোমরা অবশ্যই এটা গ্রাফ পেপারে করবে। এই গ্রাফের মধ্যে এখানে দেখতেছ যে 5,9, তাহলে 5,9 আনুমানিক বিন্দুটা কোথায় হয়, এই যে 5 আর এই যে 9, আনুমানিক এইখানে হইতেছে আমার 5,9 মানে ডি বিন্দু নিলাম। এরপর হচ্ছে -6 -7, -6 -7 আনুমানিক এখানে হবে, এটা হচ্ছে আমার ই বিন্দু। এরপর হচ্ছে কত 15 -7, এই যে 15 -7 হইলে আনুমানিক এটা হইতেছে এইখানে হবে, আনুমানিক এখানে হবে। আমি আনুমানিক একটা চিত্র আঁকলাম। এবার এটাকে যোগ করো, যোগ করলে এটা এরকম হয়, এটা এরকম হয়, এটা এরকম হয়, এটা কিন্তু এফ বিন্দু। এখন আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল ডিইএফ, এই যে ডিইএফ ত্রিভুজের যে অংশ এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, যে অংশ এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। অর্থাৎ আমি স্পষ্টভাবে দেখতে পারতেছি যে এই ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজটা দেখা যাচ্ছে তার মধ্যে এই যে এই পয়েন্ট, এই যে এক্স অক্ষের মধ্যে এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু। অর্থাৎ আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পারতেছি যে এই ডিইএফ ত্রিভুজটা যদি এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করতে হয়, তাহলে অবশ্যই এই বিন্দু এবং এই বিন্দুর সাথে উৎপন্ন করতে হবে। তাহলে এই বিন্দুটাকে আমরা এখানে ধরে নিলাম পি, আর এটাকে ধরে নিলাম কিউ। এটা তোমরা তোমাদের মন ইচ্ছা মতো যে কোনো বিন্দু ধরে নিতে পারো। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাকে ডি পি কিউ ত্রিভুজ বের করতে হবে, এই অংশটা কিন্তু বাদ। তাহলে আমার যদি ডিপি কিউ ত্রিভুজ বের করতে হয়, আমি এই যে ডি এর স্থানাঙ্ক জানি, ডি এর স্থানাঙ্ক হচ্ছে 5,9, কিন্তু আমি তো পি এবং কিউ এর কোনো স্থানাঙ্ক জানি না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে পি এর স্থানাঙ্ক এবং কিউ এর স্থানাঙ্কটা বের করে নেওয়া। তাহলে একটু তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো যে যদি কোনো রেখা এক্স বা ওয়াই অক্ষে ছেদ করে, এখানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ, যদি কোনো রেখা এক্স বা ওয়াই অক্ষে ছেদ করে, তাহলে কিন্তু আমরা ওই রেখার সমীকরণে এক্স বা ওয়াই এর মান 0 বসানোর মাধ্যমে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। যেহেতু আমি দেখতেছি যে ডিই রেখাটা এক্স অক্ষে ছেদ করেছে, তাহলে আমি যদি পি এর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমার আগে ডিই রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে ডিই রেখার সমীকরণ বের করার জন্য আমার ডি এবং ই এর স্থানাঙ্কের সাহায্য নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি হইতেছে 5,9, ই হইতেছে কত -6 -7। তাহলে প্রথমত আমি এই ডিই রেখার সমীকরণটা বের করে নিই। তাহলে এখানে হইতেছে ডিই রেখার সমীকরণ। ডিই রেখার সমীকরণ কি হবে, যদি দুইটা বিন্দু থাকে তাহলে ঢাল ইকুয়াল টু y2 - y1 x2 - x1। আমি সরাসরি যদি লিখে ফেলি তাহলে আমার এখানে হবে এই যে y2 - y1 x2 - x1। এখানে y এবং x এর আমি কোনো মান বসাবো না, শুধু আমি এখানে বসাবো। এখানে আমি কি বসাবো, হয় আমি ডি বিন্দুটাকে বসাবো, না হয় এই বিন্দু, যে কোনো একটা বসালে কিন্তু হবে। তাহলে আমি এখানে ডি বিন্দুটাকে বসিয়ে দিই y - y1, তাহলে এখানে y হচ্ছে কত 9 আর x হচ্ছে কত 5, এখানে x এর সাথে হবে 5, এটা বসালাম। আর ডান পাশে হবে y2 - y1 x2 -
x1, অর্থাৎ এই যে 9 মাইনাস মাইনাসের 7, অর্থাৎ 9 প্লাসের 7, তারপর হবে এই যে 5 মাইনাস মাইনাসের 6, অর্থাৎ 5 প্লাস 6। যদি একসাথে করতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা প্রথমে এই যে এটা কিন্তু হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল, তোমরা প্রথমে ঢালের মান বের করে নিবে, এরপরে তোমরা লিখবে m ইকুয়াল টু y মাইনাস y1 x মাইনাস y1, y1 অথবা y2, x1 অথবা x2 যে কোনো একটা লিখলে কিন্তু হবে। এবার এটাকে একটু আমরা ক্যালকুলেশন করি, দেখি আনসার কি আসে। বা এটা এখানে থাকতেছে y মাইনাস 9 x মাইনাস 5 ইকুয়াল টু 9 আর সাথে হচ্ছে কত 16, আর নিচে থাকতেছে কত 11। বা এটাকে যদি আমরা আর গুণন করি এবং ক্যালকুলেশন করি, আমি সরাসরি আনসারটাকে লিখে ফেলি, এটা হবে 16x মাইনাস 11y ইকুয়াল টু মাইনাসের 19। ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ডিই রেখার সমীকরণ। ঠিক একইভাবে আমরা ডিএফ রেখার সমীকরণ বের করতে হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য। তাহলে আমরা এখন এই বিন্দুটা যে ছেদ করলো, আগে পি এর স্থানাঙ্কটা বের করে ফেলি। একটু ভালো করে তোমরা লক্ষ্য করো যে পি এর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে এই রেখাটা পি এ এক্স অক্ষে ছেদ করেছে, যদি এক্স অক্ষে ছেদ করে তার মানে ওয়াই এর মান 0 বসাতে হবে। অর্থাৎ এই সমীকরণের মধ্যে যদি আমি ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই, এই সমীকরণে যদি ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে আমার আনসার কি আসে দেখো তো, 16x ইকুয়াল টু মাইনাসের 19, এটা আসতেছে না? বা x ইকুয়াল টু মাইনাসের 19 বাই কত 16, এটা কিন্তু আসতেছে। তাহলে আমার যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে যে x হচ্ছে মাইনাসের 19 বাই 16 আর y হচ্ছে কত 0। দেখো তো এই জায়গাটা একদম সিম্পল এবং বুঝতে পারছো কিনা? এটা হবে কার? পি এর স্থানাঙ্ক। তাহলে আমি পি এর স্থানাঙ্কটা এখানে লিখে ফেলি। পি এর জায়গাতে আমরা লিখব, যেখানে আমরা লিখব মাইনাসের 19 বাই 16 আর কত 0, এই যে লিখে ফেললাম। ঠিক একই নিয়মে এখন আমি কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করব। কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার আগে আমাকে অবশ্যই ডিএফ রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এবার আসো, এই যে ডিএফ রেখার সমীকরণ। এখন ডিএফ রেখার সমীকরণটা কি হবে? ডিএফ রেখার সমীকরণটা সেম এই সূত্রে, ওই যে ঢাল ইনটু একটা রেখা হবে। তাহলে এই যে ডি এবং এই যে এফ, প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ওয়াই থাকবে, এখানে এক্স থাকবে। এখন হয় তোমরা ডি এর স্থানাঙ্কটাকে এখানে বসাবে অথবা এফ এর স্থানাঙ্কটাকে এখানে বসাবে। আমার মন চাইলো আমি ডি এরটা বসে দিছি, তাহলে ওয়াই এর জায়গাতে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, এই যে 9, x1 কত 5। আমার ইচ্ছা হলো আমি এখানে ডি বসালাম, তোমার ইচ্ছা হলে তুমি ডি এর পরিবর্তে যেহেতু ডি এফ রেখা চাইলে কিন্তু এফ এর মানটা এখানে বসাতে পারো, আনসার কিন্তু হুবহু একই আসবে। ইকুয়াল টু, এটা তো হবে ঢাল, তাহলে ঢাল হলে কি হবে, ডি থেকে এফ বিয়োগ অথবা এফ থেকে ডি বিয়োগ। তাহলে আমি এটা থেকে ওটাকে বিয়োগ করি, উপরে হবে y2 মানে 9, এখানে হবে 9 মাইনাস y1 মানে হইতেছে কত মাইনাসের 7, তার মানে মাইনাসে প্লাসের 7। আবার হচ্ছে যে 5 সূত্রের মাইনাস এই যে 15 দিলাম 15। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আনসার কি আসে, বা y মাইনাস 9 x মাইনাস 5 ইকুয়াল টু 9 এর সাথে হচ্ছে 16 আর এটা হচ্ছে মাইনাসের কত 10। বা এখন এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আনসার আসবে 16x প্লাস 10y ইকুয়াল টু 170। এটা কিন্তু চলে আসলো, এই দেখো এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা কি করব, আমরা দেখতেছি যে এই রেখাটা হচ্ছে কার, ডিএফ রেখা। এই ডিএফ রেখাটা আমরা দেখতেছি যে এক্স অক্ষে কিউ বিন্দুতে ছেদ করেছে। যেহেতু সে এক্স অক্ষে ছেদ করেছে তাহলে তার এখানে ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, 0 হবে। অর্থাৎ আমি এই রেখার মধ্যে কি করব, ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিব। দেখো আমি যদি এই রেখার মধ্যে ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে আমার আনসার কি হবে, 16x ইকুয়াল টু 170 বা x ইকুয়াল টু
এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 85 আর নিচে হবে কত 8। দেখো তাহলে এখান থেকে আমার বিন্দুটা কি লিখতে পারি, আমি লিখতে পারি যে x হচ্ছে 85/8 আর y কত 0। দেখো তো একদম ইজি কিনা। আর এটা হচ্ছে কার, আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, এই যে কিউ। তাহলে কিউর জায়গাতে আমি এটা লিখে ফেলি, কিউর জায়গাতে হবে 85/8 আর নিচে হবে কত 0। দেখো তাহলে আমাদের পি এবং কিউ স্থানাঙ্ক দরকার ছিল, দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর ডি এর স্থানাঙ্কটা এখানে হচ্ছে কত 5, 9। তিনটা স্থানাঙ্ক যেহেতু পেয়ে গেছি, এবার আমরা খুব ইজিলি তার ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে ডি পি কিউ। এখানে আমরা লিখব যে ত্রিভুজ ডি পি কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। এটা আমরা অনেকভাবে করতে পারি, সবচেয়ে সহজ এবং সময় সাপেক্ষ যেটা, সেটা হচ্ছে বহুপদের সূত্রে করে ফেলা। তাহলে আমি এটাকে বহুপদের সূত্রে করি। বহুপদের সূত্র হচ্ছে হাফ ইন্টু, এখন মানগুলোকে বসাইতে হবে। মানগুলা আমরা কই থেকে শুরু করব, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করলে কিন্তু হবে। আমি যদি ডি থেকে শুরু করি তাহলে অবশ্যই কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু এই যে এইভাবে এটা ঘুরবে। ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয়, ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে আমাদের প্রথমত এখানে বসাতে হবে কাকে, ডি পি কিউ, যে কোনো একটা হলেই হবে। আমি প্রথমে ডি কে বসাই, ডি মানে হচ্ছে 5, 9, এখানে দিলাম আমি 5, এখানে দিলাম আমি 9। এরপরে ডির পরে ঘড়ির কাঁটার হিসাবে পি আসতেছে, পি মানে কত -19/16, -19/16 আর ওয়াইয়ের জায়গাতে হবে কত 0। এরপর হবে কিউ, কিউ মানে কত 85/8 আর ওয়াইয়ের জায়গাতে কত আছে এখানে 0, বসাও 0। এরপর আমরা যেটা দিয়ে শুরু করছি এটা দিয়ে কিন্তু আবার শেষ করতে হবে, লিখলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। দেখো তাহলে কি হয়, হাফ ইন্টু, প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, অর্থাৎ 5 × 0 মানে 0 প্লাস এটা ইন্টু এটা মানে 0 প্লাস এটা ইন্টু এটা, অর্থাৎ 85 × 9 আর নিচে হবে কত 8। দেখো এবার সূত্রের মাইনাস, এবার উল্টা করো এটা ইন্টু এটা, অর্থাৎ মাইনাসের 9 × 19/16, তারপর এটা ইন্টু এটা মানে 0 হয়ে যাবে। 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আনসার কত 0, তারপর এটা ইন্টু এটা, এটাও কত হবে 0। এবার এই সবটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার হবে, উপরে হবে 1701 আর নিচে হবে কত 32। যেহেতু এটা ক্ষেত্রফল এই কারণেই হবে বর্গ একক। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। দেখো একদম সিম্পল এবং খুবই সহজ একটা অঙ্ক। আশা করি তোমাদের এটা বুঝতে তেমন কোনো প্রবলেম নেই। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। এখানে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে প্রথম প্রশ্নে পি কিউ রেখা এক অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। পি কিউ রেখা এক অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এই হচ্ছে পি এবং এই হচ্ছে কিউ। এখন এই রেখাটা এক অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে, তাহলে পি হচ্ছে -1, 1 আর কিউ হচ্ছে +1, 1। এখন আমি আনুমানিক একটা বিন্দু এখানে নিলাম গ্রাফের মধ্যে। যদি আমি এটাকে যোগ করি তাহলে আমার রেখাটা দেখতে অনেকটা এরকম হয়। এখন আমার এই রেখাটা এক অক্ষের সাথে, এটা হচ্ছে এক অক্ষ আর এটা হচ্ছে একটা কোণ, এই কোণটাকে আমি ধরলাম থিটা। তার মানে আমার এই রেখাটা এই যে থিটা কোণ উৎপন্ন করছে, এই থিটা এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা কিভাবে নির্ণয় করব, ধরি যে এই রেখাটা এক অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের একটা সূত্র জানা আছে, যদি থিটা দিয়ে কোনো কিছু থাকে তাহলে সবসময় আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে m = tan থিটা। এটা ব্যতীত কিন্তু থিটার আমাদের আর কোনো সূত্র জানা নেই। তাহলে m = tan থিটা যদি হয়, আমাদের তো m এর মানে জানা নেই, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে,
এই দুইটার সাহায্যে m এর মান বের করতে হবে। তাহলে m এর সূত্র কি একটু আগেও তোমরা দেখেছো, y2 - y1 x2 - x1, একদম ইজি। এই যে 1 মাইনাস এই যে y2 - y1 মাইনাস মাইনাসে প্লাস, এই যে x2 সূত্রের মাইনাস, এই যে x1 এটা -1 মানে মাইনাস মাইনাসে +1 ইকুয়াল টু 2 আনসার কত আসে 1। যদি 1 হয় তাহলে এই সূত্রে আবার বসিয়ে দাও, m = tan θ, অর্থাৎ 1 = tan θ। 1 = যদি tan θ হয় তাহলে আমাদের তো থিটার মান দরকার, tan কেটে ফেলতে হবে। তাহলে আমি 1 এর পরিবর্তে লিখতে পারি tan 45 = tan θ। tan যদি আমি কেটে ফেলি তাহলে θ = কত আসে, θ = 45 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার, একদম সিম্পল। তোমরা চাইলে কিন্তু tan কে পাশে এনে ইনভার্স করেও কিন্তু কাজটা করতে পারো। এবার আসো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা কি বলছে আমরা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নে বলছে PM = 2qm হইলে, PM এই যে আমাদের হচ্ছে PM = 2qm হইলে দেখাতে হবে এটা 3x² + 3y² এটা দেখাতে হবে। তাহলে প্রথমত আমাদের PM এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত আমাদের QM এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। PM এবং QM এর দৈর্ঘ্য নির্ণয় করার পর এই মানগুলো এখানে বসাইতে হবে। তাহলে আমি আগে এখানে স্থানাঙ্কগুলোকে লিখে নিই। P হচ্ছে -1 -1, তারপর হচ্ছে M হচ্ছে আমাদের কত xy, আরেকটা হচ্ছে Q, এই যে Q হচ্ছে 1 1। তাহলে এবার আমি সরাসরি আমাদের দৈর্ঘ্যের সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করি। বা PM মানে হচ্ছে P এবং M, তাহলে এটা আমি লিখতে পারি x2 - x1, এই যে x1 y1 x2 y2, এই হিসাবে x2 - x1 তার মানে হচ্ছে x + 1 হোল স্কয়ার প্লাস y2 - y1 মানে y + 1 মাইনাসে মাইনাসে প্লাসের 1 হোল স্কয়ার। এটা হয়ে গেল। উপরে একটা থাকবে কি রুট ইকুয়াল টু। একইভাবে আমার QM লাগবে, তাহলে QM কি, QM হইতেছে এটা সেম x2 - x1 অর্থাৎ x - 1 হোল স্কয়ার প্লাস, আর y2 - y1 মানে কি y - 1 হোল স্কয়ার, y - 1 হোল স্কয়ার। এটার উপর একটা কি থাকবে রুট থাকবে। আর এই যে দেখো এখানে একটা 2 ছিল, এই 2টাকে এখানে বসিয়ে দাও, 2 লিখলাম। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, যেহেতু এখানেও রুট এখানেও রুট, উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে রুটটা কাটা পড়তেছে, রুট কাটা পড়ে এখানে ভিতরেরটা থাকবে x + 1 হোল স্কয়ার y + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2 হয়ে যাবে 4, কারণ আমি উভয় পক্ষকে বর্গ করতেছি। এখানে থাকবে x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। দেখো তো এতটুকু বুঝছো কিনা। এবার আমরা প্রত্যেকটা সূত্রকে ভেঙে ফেলি, অর্থাৎ এটা হবে কি a² + 2ab + b², a² + 2ab + b²। এটাও সেম a² - 2ab + b², a² - 2ab + b²। এখন জাস্ট ক্যালকুলেশন, আর কোনো কাজ নেই। এখানে আমাদের হচ্ছে কত x² + y² + 2x + 2y, একে একে কত 2। এটা হবে 4x² - 4 দুগুণে 8x, একে একে 2, তাহলে সরাসরি আমি লিখে ফেলি 4 দুগুণে 8 মাইনাসের 4y প্লাসের 4y², 4 দুগুণে মাইনাসের 8y। এখন সবগুলোকে যদি এক পাশে এনে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার যেটা হবে 4x² - x², 3x², তারপর হচ্ছে 4y² - y², 3y², 8x, আর মাইনাস এটা ওই পাশে গেলে হবে মাইনাস, তার মানে মাইনাসের 10x। এখানে আছে মাইনাসের 8y, এটা গেলে হবে মাইনাসের 2y, তাহলে হবে মাইনাসের 10y। এখানে আছে প্লাসের 8, এ প্লাসের 2 ওই পাশে গেলে হবে মাইনাসের 2, তাহলে হবে প্লাসের 6 = 0। এবং এটাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল, এটাই প্রুভড, প্রমাণিত। একদম সিম্পল। এই টাইপের যে ম্যাথগুলো আছে, একটু আগের সৃজনশীল কিন্তু এরকম একটা ছিল, এগুলো কিন্তু খুবই ইজি হয়, একটু চিন্তা করে করলে কিন্তু আনসারটা খুব সহজে এগুলাকে বের করা সম্ভব। এবার আসো আমাদের পরবর্তী যে প্রশ্ন আমরা সেটাতে চলে আসি।
আমাদের বলা আছে যে পি কিউ আর এস, তাহলে পি হচ্ছে পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ আর এস প্রত্যেকটার স্থানাঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এখন এই চতুর্ভুজটা যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের একটা গ্রাফ এখানে এঁকে নিতে হবে। একটা গ্রাফ এঁকে নিতে হবে। এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমরা বিন্দুগুলাকে এখানে বসাই। বিন্দুগুলাকে যদি বসাই তাহলে আনুমানিক পি হচ্ছে -1 1, তাহলে আনুমানিক এখানে হবে পি, এই যে এটা হবে পি, এটার স্থানাঙ্কটা হচ্ছে -1 1। এরপর এস হচ্ছে -3 2, তাহলে এখান থেকে -3 আর উপরের দিকে হবে 2। আনুমানিক ধরো যে এখানে হবে, এটা হবে কি এস, এস হবে -3 2। তোমরা অবশ্যই এটা কিন্তু গ্রাফে আঁকবে। তারপর আর হচ্ছে 2 7, আনুমানিক এখানে হবে আর এটা হবে কত 2 7। এরপরে হচ্ছে আমাদের কিউ হচ্ছে 1 1 1 1, আনুমানিক আমাদের এটা এখানে হয়, এটা হচ্ছে কি কিউ 1 1। এখন এটাকে যোগ করো, যোগ করলে হয় এরকম। দেখো যোগ করলে কিন্তু আমাদের এটা এরকম হইতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমাদের প্রশ্নে ছিল যে দ্বিতীয় চতুর্ভাগে যেটা অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কে অবস্থান করতেছে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগটা যদি হয় তাহলে আমাদের হবে এখান থেকে এই যে এটা, তারপর এই যে, আচ্ছা এখানে আমি হাতে আঁকার কারণে এটা একটু বাড়তি হয়েছে, এটা কিন্তু মূল বিন্দু দিয়ে আসবে, এটা হবে একটা বিন্দু, তারপর হবে এই যে এটা, তারপর হবে এটা। দেখো এখানে মোট কয়টা বিন্দু হইতেছে, আমাদের কিন্তু 4টা বিন্দু হইতেছে। এই 4টা বিন্দু হইতেছে, এর মধ্যে এটা কিন্তু 0 0 মানে মূল বিন্দু, এটা 0 0। এর মধ্যে এই যে 1 2 3 4, এই 4টা বিন্দুর মধ্যে আমি শুধু একটা বিন্দু এখানে জানি, এটা জানি না, এটা জানি, এটা জানি না। তার মানে এই 2টা বিন্দু আমার অজানা আছে। যেহেতু আমার এই 2টা বিন্দু অজানা, আমার প্রথম কাজ হচ্ছে এই 2টা বিন্দুকে বের করে নেওয়া। এখন এই 2টা বিন্দুকে বের করতে হলে আমি ধরি এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, অর্থাৎ আমাকে এ এবং বি আগে বের করতে হবে, এরপরে কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। আবার আমরা আরেকটা বিষয় জানি যে এই যে আর এস রেখাটা দেখা যাচ্ছে, এই আর এস রেখাটা ওয়াই অক্ষে ছেদ করেছে, তাহলে এই স্থানাঙ্কটা কিন্তু আর এস রেখার সমীকরণের সাহায্যে আমি বের করতে পারবো। প্রথমত আমাকে আর এস এর সমীকরণ বের করতে হবে, ওই সমীকরণে এক্স এর মান 0 বসাইলে কিন্তু অটোমেটিক্যালি আমার এই স্থানাঙ্কটা চলে আসবে। তাহলে আসো আমরা আর এস এর সমীকরণ আগে বের করি। তাহলে আর এস রেখার সমীকরণ কিভাবে হবে, আর এস রেখার সমীকরণের যে সূত্রটা সেটা হবে ওয়াই এক্স, আমি সরাসরি লিখে ফেলতেছি। তাহলে ওয়াই -1 1 অথবা 2 2, যে কোনো একটা তোমরা নিতে পারো। তাহলে আমি এখানে এটা নিই 2 7, তাহলে এই 7 হচ্ছে ওয়াই, তাহলে এখানে বসাও 7, আর এই 2 হচ্ছে এক্স, তাহলে এখানে বসাও 2 ইকুয়াল টু, এরপর হবে এই যে y2 - y1, তার মানে হবে 7 - 2 x2 - x1, তার মানে 2 - প্লাস 3। এটা হলো আমার আর এস রেখার সমীকরণ। একটু ক্যালকুলেশন করি আমরা, দেখি কি আসে। এখানে হবে y - 7 x - 2 ইকুয়াল টু 5 3 2 5, কাটাকাটি গেলে 1, বা y - 7 ইকুয়াল টু x - 2, বা y - x ইকুয়াল টু, এটা হবে 3, সরি 3 না, এটা হবে 5, প্লাসের 7 মাইনাসের 2, তাহলে হবে এটা 5। এই হলো আমার সমীকরণ। কার সমীকরণ? আর এস রেখার সমীকরণ। এখন এই যে আর এস রেখার সমীকরণ চলে আসলো। এখন যদি আমি এই রেখার মধ্যে এক্স এর মান 0 বসিয়ে দিই, কেন এক্স এর মান আমরা 0 বসাবো? কারণ আমরা দেখতেছি যে এটা ওয়াই অক্ষে ছেদ করেছে। যদি ওয়াই অক্ষে ছেদ করে এক্স এর তো কোনো মান থাকে না, তাহলে এখানে আমরা কি করব, এই এক্স এর জায়গাতে বসিয়ে দিব কত 0। যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু কত থাকতেছে, ওয়াই ইকুয়াল টু 5। দেখো তো
যদি x ইকুয়াল টু 0 হয় তাহলে y ইকুয়াল টু কত থাকতেছে 5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেয়ে গেলাম 0 5। এই যে এটা এখানে হবে 0 5 হয়ে গেল। আচ্ছা, এবার আমার লাগবে কি বি বিন্দুর স্থানাঙ্ক। এখন এই বি বিন্দুটা হচ্ছে এসপি রেখার ছেদক, x অক্ষের ছেদক। এসপি রেখার সমীকরণ আমাকে আগে বের করতে হবে। একবারে সেম নিয়মে আমরা এখন এসপি রেখার সমীকরণটা বের করি। এই যে এসপি রেখার সমীকরণ আমরা কি নিব ওয়াই এক্স। এখন এস এবং পি যে কোনো একটা বিন্দু নিলেই তো হয়, তাহলে আমি পি বিন্দুটাকে ধরি। এটা হচ্ছে x1, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে y এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে মাইনাসের 1, মাইনাসে মাইনাসে প্লাসের 1 ইকুয়াল টু y2 মাইনাস এই যে y1 কত 2, তারপরে যে x2 মাইনাস x1 কত মাইনাসে মাইনাসে প্লাসের 3। এটা হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন করলে হবে y মাইনাস 1 x প্লাস 1 ইকুয়াল টু মাইনাসের 1, এটা হবে প্লাসের 2, বা এটা হবে 2y মাইনাসের 2 ইকুয়াল টু মাইনাসের x মাইনাসের 1। এটা আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে 2y প্লাসের x ইকুয়াল টু 1। এটা হয়ে যাচ্ছে না? দেখো তো এখন এই যে রেখাটা, এই যে এসপি রেখা, আমরা তো এসপি রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন এসপি রেখাটা x অক্ষে ছেদ করেছে না বি বিন্দুতে? যদি x অক্ষে ছেদ করে তাহলে y স্থানাঙ্ক হচ্ছে 0। অর্থাৎ এই জায়গাতে আমাকে কি করতে হবে, এই y এর মানটাকে বসাতে হবে কত 0। তাহলে আমি যদি এখানে y ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে দেখো তো x ইকুয়াল টু কত আসে। আচ্ছা, এখানে একটু বিন্দুতে মিস্টেক আছে। এই যেটা পি বিন্দু এটা কিন্তু মাইনাসের 1 প্লাসের 1 না, এটা হবে মাইনাসের 1 মাইনাসের 1। এটা যদি মাইনাসের 1 মাইনাসের 1 হয় তাহলে এখানে হবে y মাইনাসে মাইনাসে প্লাসের 1 x মাইনাসে মাইনাসে প্লাসের 1, আর এটা হয়ে যাবে এটা মাইনাসের 1 হলে এটাও মাইনাসের 1 মাইনাসের 1 প্লাস 3। তাহলে এখানে হবে কত মাইনাসের 3, আর এটা থাকবে কত 2 প্লাসের 2। হ্যাঁ ঠিক আছে, এটা হবে প্লাসের 1, তারপর এটাকে 2y প্লাস 2, 2y এটা হয়ে যাবে প্লাসের 2, মাইনাসের 3x মাইনাসের এটা হয়ে যাবে কত 3। তাহলে আমার সমীকরণটা হবে এটা কাটা। এখানে কিন্তু তোমরা এটা ঠিক করে নেবে, বিন্দুটা এটা মাইনাসের 1 ছিল, আমি ভুলে প্লাসের 1 এখানে উঠাইছিলাম। এখানে মাইনাসের 1 উঠাইলে তারপর হবে কত 2y, আর 3x যদি সামনে আসে প্লাসের 3x, আর এটা যদি ওই পাশে যায় 3 আর মাইনাসের 2 মাইনাসের 5। এটা হবে আমার সমীকরণ। এখন আমরা কি করব, এই যে y এর মান 0 বসাইছিলাম, এবার আমরা এখানে y এর মান 0 বসাই। তাহলে y যদি 0 হয়, ভালো করে খেয়াল করো, y যদি 0 হয় তাহলে এটা বাদ, তাহলে 3x ইকুয়াল টু মাইনাসের 5 থাকতেছে, বা x ইকুয়াল টু মাইনাসের 5 বাই কত হয় 3। এই যে x ইকুয়াল টু মাইনাসের 5/3। তাহলে আমরা এটা কার স্থানাঙ্ক পাইলাম, এটা হচ্ছে b এর স্থানাঙ্ক। তাহলে আমরা বসিয়ে দিই x এর জায়গাতে মাইনাসের 5/3, y এর জায়গাতে হচ্ছে 0। এই যে b, তাহলে b এটা কি হবে, এটা হবে মাইনাসের 5/3 0। দেখো মাইনাসের 5/3। এখন আমাদের আগে কথা ছিল যে a s b, এটাকে ধরো ও বিন্দু, এই যে ও a s b এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের অংশ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের এই যে এতটুকু 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 এতটুকু, তাহলে এটার মান বের করার জন্য যে 4টা বিন্দুর স্থানাঙ্ক দরকার, 4টা বিন্দুর স্থানাঙ্ক আমাদের কিন্তু বের করা কমপ্লিট। এখন আমরা এগুলোর সাহায্যে বহুভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটাকে বসিয়ে দেব, এই যে এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, আমি প্রথমত এ থেকে শুরু করি। আমি যদি এ থেকে শুরু করি, তারপরে লিখতে হবে এস, তারপরে লিখতে হবে বি, তারপরে লিখতে হবে ও, তারপরে লিখতে হবে আবার এ। তাহলে এটাকে আমি লিখে ফেলি। তাহলে আমার যেই ক্ষেত্রফল সেটা হচ্ছে কি, এই যে এ এস বি ও চতুর্ভুজের, এটা অবশ্যই একটা চতুর্ভুজ, চতুর্ভুজের কি ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র হবে কি হাফ ইন্টু, প্রথমত আমরা লিখব এ হচ্ছে কত 0 5, তারপর আমরা লিখব কত এস ঘড়ির কাঁটার বিপরীত অনুসারে। এই যে প্রথমত হচ্ছে এরপরে লিখতে হবে এস, এরপরে লিখতে হবে বি, এরপরে লিখতে হবে ও। তাহলে এখানে যদি আমরা এস লিখি,
এস এর মান হচ্ছে কত, মাইনাসের 3 আর নিচে হচ্ছে 2। এরপরে লিখতে হবে বি, বি হচ্ছে মাইনাসের 5/3 আর নিচে হবে কত, 0। এরপরে লিখতে হবে আমাদের ও, ও মানে হচ্ছে 0 0। 4টা লেখা শেষ। এখন প্রথমটাকে কিন্তু শেষে আবার রিপিট করতে হয়। তাহলে প্রথমে আছে 0.5, এখানেও আবার লিখতে হবে 0.5। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার আনসার কিন্তু চলে আসবে হাফ। আমরা প্রথমত কি করব, এইটা 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 এগুলার গুণফলটাকে লিখব। তাহলে 0 × 2 মানে কত, 0 প্লাস -3 × 0 মানে কত, 0 প্লাস 8 × 0 মানে কত, 0 প্লাস 8 × 0 মানে এখানে সবগুলাই দেখো 0, সবগুলা 0। এখন সূত্রের মাইনাস। এবার আমরা কিন্তু উল্টাভাবে গুণ করব, অর্থাৎ এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তারপর এটা দিয়ে এটা। তাহলে কি আসে, 3 × 5 = 15, মাইনাসের 15। এখানে সূত্রের প্লাস হওয়ার কথা, কিন্তু এই মাইনাসের কারণে হয়ে যাবে মাইনাস। এটা দিয়ে এটা গুণ করলে 5 × 2 = 10/3, উপরে 10 নিচে 3। এটা দিয়ে এটা গুণ করলে 0, এটা দিয়ে এটা গুণ করলে 0। এই সবটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে উপরে 55 আর নিচে হবে কত, 6। এটাই কিন্তু আমাদের উক্ত চতুর্ভুজের ক্ষেত্রফল। আর এটা অবশ্যই কি লিখতে হবে, বর্গ একক। দেখো একদম ইজি এবং সিম্পল একটা অঙ্ক। যদি তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টে জানাবে।